জন, এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য যোগাযোগের ক্ষেত্রে, যে এতদিন পর্যন্ত এরকম একটা আন্তর্জাতিক স্থলবন্দর থাকার পরও লালমনিরহাট বুড়িমারি এই সড়কটা কোনোভাবে উন্নত করা সম্ভব হয়নি। এটা খুবই জরুরি। সদর হাসপাতাল আধুনিকীকরণ, অসাম্প্রদায়িক লালমনিরহাট 71 জন রেলগেট ওভারব্রিজ, এই যে আমাদের বিডিআর রয়েছে গাঞ্জল, এটাও এখানে যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলছে ক্রীড়া সংস্কৃতি উন্নয়ন 82 জন, দুর্নীতিমুক্ত অফিস আদালত 70 জন, প্রত্যেকটা অফিসে গেলে এখনো ঘুষ বহা। আমাদের উপরে কোনো পদক্ষেপ নেই। আমরা টাকা দিতে যেমন ভালোবাসি, কাজ তাড়াতাড়ি হবে এই কারণে দেওয়া হয়, এটা ঘুষ না বলে স্পিড মানি বলে এখন। কিন্তু এখান থেকে যদি আমরা সামাজিকভাবে আন্দোলন করতাম, অফিসগুলোতে আমরা যদি ডেমনস্ট্রেশন দিতাম, মানববন্ধন করতাম, ঘেরাও দিতাম, তাহলে অফিসাররা কয়েকদিন বসে হবে, ভয় দিত। সে কাজে আমরা করিনি। আলোকিত লালমনিরহাট বাস্তবতা এটা বলছে 117 জন, যেটার জন্য আজকে আমি দেখেছি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান দলীয় প্রভাবমুক্ত, এরকম 20টা। তারপর বলছে নারী নির্যাতন বন্ধ 51 জন, বিনোদন পার্ক 42 জন, শিশু শ্রম বন্ধ 40 জন, সার ও বীজের ন্যায্য মূল্য 34 জন, নদী ভাঙন রোধ 31 জন। এইভাবে অনেকগুলো জিনিস বলা হয়েছে। স্থাপনার জন্য বলা হয়েছে স্মৃতিস্তম্ভ, হাসপাতালের বিশেষ ডাক্তার, এই রাজনৈতিক ব্যক্তির নামে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, গ্যাস লাইনের স্থাপন, সীমান্ত এলাকায় মাদক সেবকদের মোটরসাইকেলের মহড়া বন্ধ করতে হবে, প্রতিবন্ধীদের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, পাহাড় নির্মাণ, খাদ্য ভেজাল রোধ, শহীদ স্তম্ভ, ইস্টাবারেজ পর্যটন কেন্দ্র, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণ, ইজিএপি মারাত্মক আকার ধারণ করছে বিগত সরকারের আমলে। লালমনিরহাট জেলায় 362 জন ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে আবার ভুয়া, কারণ সরকার ছিল ভুয়া, ওনারা মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন ভুয়া। যারা নতুন মুক্তিযোদ্ধা কমান্ড হচ্ছে তারা এটা দেখবে। তারপরে একটা কমিটি করতে বলছে লালমনিরহাট উন্নয়ন করা, প্রতি জেলায় শিল্পকলা একাডেমি, স্থায়ী নাট্যমঞ্চ, ভুট্টা ভিত্তিক কলকারখানা। আমাদের জেলা বাংলাদেশে যে ভুট্টা উৎপাদন হয় তা 1/3 1/3 উৎপাদন করে লালমনিরহাট জেলা, একটা শিল্প কারখানা নেই। সুদের ব্যবসা যেটা বললাম, গাদল ব্যবসা যেটা বলে এটা বন্ধ করতে হবে। মজিদা খাতুন কলেজে অনার্স ক্লাস চালু করে, মাদক বিক্রি স্থান শনাক্তকরণ, হিন্দু মডেল মন্দির স্থাপন। যাই হোক, এগুলো আপনাদের আকাঙ্ক্ষা, আপনারা বলছেন, আমরা এটা লিপিবদ্ধ করে রেখেছি। আমরা কতটা করতে পারবো কি জানি না। সকল লোকের যদি সহযোগিতা থাকে তাহলে অবশ্যই কাজগুলো করা সম্ভব। আমি চাই দলমত নির্বিশেষে প্রতিনিধি আপনাদের লাগবে। আমি মনে করি আমার নেতৃত্ব, আমি যখন 2001 সালে আপনাদের প্রতিনিধি হয়েছিলাম তখন আমার বয়স কম ছিল, তরুণ বয়স ছিল আমার। তারপরে দীর্ঘ রাজনৈতিক প্রতিঘাতের মধ্য দিয়ে জাতীয়ভাবে অনেক লোকের সঙ্গে পরিচয় ঘটেছে আমার, আরো অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারি আমি মনে করি যে আগামী দিনে যদি আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ আমার তৈরি হয়, তাহলে আমার যে অভিজ্ঞতা, আমার যে মেধা, আমার যে শ্রম, সেটা দিয়ে আমি লালমনিরহাটকে উন্নয়নের জায়গায় নেওয়ার জন্য চেষ্টা চালাবো। আমার চেষ্টার ভিতরে কোনো খাত থাকবে, আমার মানুষের প্রতি ভালোবাসার কোনো অভাব থাকবে। আমি মানুষকে ভালোবাসতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই। আমি আশা রাখি সেই ভালোবাসাটা যদি আপনারা আমাদেরকে দেন এবং সহযোগিতা দেন, তাহলে আমরা লালমনিরহাটকে এগিয়ে দিতে চাই। আর রাজনৈতিক নেতৃত্ব ছাড়াতে এলাকায় এগিয়ে যাবে, এটাই বাস্তব। আমরা যতই খারাপ কাজ করি, কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালাতে রাজনীতি করে, এর কোনো বিকল্প নাই। এই যে এখন রাজনীতিবিদ সরকার পরিচালিত হচ্ছে, দেশ চালাইতে পারতেছে না, মবের যারা কিন্তু ঘর থেকে বেরোতে পারে না, এটাই বাস্তব। আমরা খারাপ করলেও আমাদের হাতে দায়িত্ব থাকতে হবে। তবে এই খারাপের দীর্ঘদিন এই রাজনৈতিক নেতাদের ভিতরে যে খারাপ অভিপ্রায়, এটার পিছনে একটা অগণতান্ত্রিক সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাই তৈরি হয়। কিন্তু যদি ধারাবাহিক হয়, একটা রাষ্ট্র যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে পরিচালিত হতো, তাহলে দেশের পরিস্থিতি এত অবক্ষয় তৈরি হতো না। ব্যক্তিগত অবক্ষয়, সামাজিক পারিবারিক অবক্ষয় তৈরি হচ্ছে। সে কারণে এই উন্নত দেশগুলোতে যখন আমরা যাই, তাদের ভিতরে এত সততা কেন, তাদের ভিতরে এত ভালোবাসা কেন? তাদের কারণ হচ্ছে তারা দীর্ঘদিন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দিকে তৈরি হয়। তাদের ভিতরে অস্থিরতা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই,
অশ্লীল অবস্থা তৈরি হয় না, কথায় কথা যেখানে সেখানে হাত তোলা, মাইপিট করা, অপমান করা, এটা আমাদের লজ্জাগত হয়েছে। কেউ কারো কথা সহ্য করতে পারে না। সব সময় দেখেন হুলুস লেগে আছে, ইউনিভার্সিটিতে হুলুস, মেডিকেল হুলুস, হাসপাতালে গন্ডগোল, সিনেমা হলে গন্ডগোল, মসজিদের কমিটি নিয়ে গন্ডগোল, মন্দিরের মধ্যে মারামারি, নাই কোন জায়গায় বলে। এটার কারণ হলো গোটা সমস্যা আমাদের পৌঁছে গেছে। এখান থেকে আমাদের সবাইকে বেড়ে আসতে হবে। আমি আমার কথা আর বাড়াতে চাই না, আপনারা মতামত দিবেন এখনই। আমাদের আকাঙ্ক্ষাটা আপনাদেরকে বললাম, আমরা কেমন দেখতে চাই লালমনিরহাট, আপনাদের অভিমতগুলো আমরা নিয়েছি। আমরা চেষ্টা চালাবো যেগুলো রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করা সম্ভব, পর্যাপ্ত ইনশাআল্লাহ করা হবে। পাশাপাশি সামাজিকভাবে লালমনিরহাটকে অপরাধ মুক্ত লালমনিরহাট গ্রহণ করতে